জাম, যা জাভা প্লাম বা ব্ল্যাক প্লাম হিসেবে পরিচিত, একটি জনপ্রিয় ভারতীয় বেরি যা তার বহু স্বাস্থ্যকর উপকারের জন্য পরিচিত। গ্রীষ্মকালের একটি জনপ্রিয় ফল জাম। বাজারে শুরু হয়ে গেছে এই ফলের আনাগোনা। দেশীয় এই ফলটির স্থায়িত্বকাল অন্যান্য ফলের তুলনায় বেশ কম, তাই অনেকেই গ্রীষ্মকালীন এই ফলটি খাবার সুযোগ মিস করতে চান না। তবে আপনি কি জানেন এই ফলটি কিছু খাবার সঙ্গে খাওয়া বিপজ্জনক হতে পারে? নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বিশেষজ্ঞদের মতে জাম পুষ্টিগুণে অনন্য, তবে নিয়ম না মেনে কিছু খাবারের সঙ্গে এই ফলটি খেলে কিন্তু পুষ্টিগুণের পরিবর্তে আমাদের অনেক বেশি ক্ষতি হবে, এটা মনে করছেন পুষ্টিবিদরা। পুষ্টিগুণে অনন্য এই ফলটিতে আছে পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। এই সব উপাদান রক্ত পরিশোধনকারী হিসেবে দারুণ কাজ করে, তাই রক্তের দূষিত পদার্থ শোষণ করে রক্ত পরিষ্কার রাখতে নিয়মিত এই সময়টায় জাম খাওয়া যেতেই পারে। রক্তে প্রয়োজনীয় উপাদান হিমোগ্লোবিন এবং আয়রনের মাত্রা বৃদ্ধি করতে জাম কার্যকরী ভূমিকা রাখতে পারে। রক্ত পরিষ্কার করার পাশাপাশি এটি ত্বককেও সুস্থ রাখে। চোখের স্বাস্থ্য ভালো রাখতেও জাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, হার্ট অ্যাটাক বা মানসিক চাপের আশঙ্কা হ্রাস করতে এ ফলের জুড়ি মেলা ভার। জাম ডায়েটারি ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতেও দারুণ কাজে আসে, কিন্তু নিয়ম না মেনে খেলে এইসব উপকারিতা থেকে বঞ্চিত হতে হবে আমাদেরকে। জাম খাওয়ার আগে, জাম খাওয়ার সময় কিংবা পরে বেশ কিছু নিয়ম রয়েছে যা না মানলে শারীরিক নানা সমস্যার সম্মুখীন হতে হবে আমাদেরকে। যেমন, কখনোই খালি পেটে জাম খাওয়া যাবে না। এভাবে জাম খাওয়ার কারণে আমাদের পেটে বিভিন্ন সমস্যা হতে পারে, যেমন গ্যাস্ট্রিক, বদহজম, অম্বল হওয়ার আশঙ্কা রয়েছে। পুষ্টিবিদদের মতে আবার কিছু খাবারের সঙ্গে এই ফল খেলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে, যেমন জাম ও হলুদ খুবই মারাত্মক জুড়ি, তাই এই দুটো জিনিস কখনোই একসঙ্গে খাওয়া যাবে না। জাম খাওয়ার পর হলুদ দিয়ে তৈরি কোনো খাবারও না খেয়ে এড়িয়ে যেতে চেষ্টা করতে হবে। জাম খাওয়ার আগে জল খাওয়া যেতে পারে, তবে জাম খাওয়ার পরে কখনোই জল পান করা চলবে না। জল পান করতে অন্তত 8 ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হবে। চিকিৎসকরা বলছেন জাম খাওয়ার পর দুধ, পনির, দইয়ের মতো দুগ্ধজাত খাবার শরীরের জন্য বিপজ্জনক হতে পারে, তাই জাম খাওয়ার পর কখনোই এসব খাবার খাওয়া চলবে না। ডায়াবেটিক রোগীদের জন্য জাম কতটা উপকারী ফল? যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য জাম অন্যতম একটি উপকারী ফল। এতে অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি আছে যা রক্তের চিনির মাত্রা কমায়। এই ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার ফলে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রিত থাকে। কালো জাম হজম শক্তি বাড়াতে সাহায্য করে, তাই ডায়াবেটিক রোগীরা প্রতিদিনের খাদ্য তালিকায় জাম রাখতেই পারেন। গর্ভাবস্থায় জাম খাওয়া কি উচিত? আপনি ভাবছেন যে গর্ভাবস্থায় এই ফলটি কি নিরাপদ? জাম সেই ফলের মধ্যে একটি যা আপনাকে ছোট্টটির জন্য ভালো ফলাফল দেয় এবং ক্যালোরি খুবই কম। যদিও গর্ভাবস্থায় নিজের পছন্দের খাবারগুলি সব খেতে পারেন না, না পারলেও গর্ভাবস্থায় জাম খেতে পারেন, তা জেনে খুশি হবেন। রসালো ফল জামে জলীয় অংশের পরিমাণ বেশি,
এটি খেলে শরীর হাইড্রেটেড থাকে, যা গরমের দিনে খুবই দরকার। গরমের মৌসুমে জ্বর, ঠান্ডা, সর্দি হতে পারে। এ সময় পর্যাপ্ত পরিমাণে জাম খেলে এই রোগগুলো প্রতিরোধ করা সম্ভব, কারণ জামে থাকা ভিটামিন সি এবং অন্যান্য উপাদান মৌসুমের আবহাওয়া অনুযায়ী শরীরের ইমিউনিটি সিস্টেম আরও সচল করে তোলে। গরমের মৌসুমে ত্বকে বিভিন্ন সমস্যার দেখা দিতে পারে, যেমন ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে গেলে সানবার্নও হতে পারে। জাম খেলে এইসব সমস্যার সমাধান হতে পারে। জামের অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ত্বকের জ্বালাপোড়া, ব্রণের মতো সমস্যা দূর করতে সাহায্য করে এবং ত্বক মসৃণ ও উজ্জ্বল করে। এই ফলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ভিটামিন সি। এই দুই ভিটামিন শরীরে জমে থাকা টক্সিন শরীর থেকে বের করে দিয়ে শরীর সুস্থ রাখে। তাই সবশেষে বলবো, জাম আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি ফল। আর যেহেতু এটি মরশুমি ফল, তাই কিছু নিয়ম মেনে আমরা প্রতিদিন খাদ্য তালিকায় জাম রাখতেই পারি, যা আমাদের শরীরকে সুস্থ রাখতে অনেকটাই সাহায্য করবে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করতে ভুলো না কিন্তু। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহ দেয়।